হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা উঠেই খেয়ে নিয়েছিলাম হচ্ছে কাঁচা ছোলা আর আলমন্ড বাদাম। তবে কিন্তু এই কাঁচা ছোলা আলমন্ড বাদামের উপকারিতা অনেক বেশি, হাড় মজবুত করতে সাহায্য করে। এদিকে আমার মাও খেয়ে নিয়েছিল কাঁচা ছোলা আলমন্ড বাদাম। আর এদিকে আমি সকালবেলা সুজি বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা সুজি দিয়ে রুটি খাওয়া হবে। প্রতিদিন এক এক রকম জিনিস খাওয়া হয়, তবে আজকের একটু অন্যরকম জিনিস খাওয়ার জন্য ভাবলাম, তাই জন্য আজকের একটু অন্যরকম জিনিস। আমাদের প্রতিদিনই একটা না একটা অন্য অন্য জিনিস সকালবেলা ব্রেকফাস্ট করা হয়, তবে আজকের আমাদের কাজের লোক হয়েছে, তো তাদের জন্যই সুজি বানিয়েছি। আমরাও খাবো, তারাও খাবে। এই সুজিরও অনেক উপকারিতা আছে। আমরা হয়তো সুজিটাকে সেরকম একটা গুরুত্ব দিয়ে খাই না, তবে সুজিরও অনেক উপকারিতা আছে। তো এদিকে আমার দেখো, আমি একটুখানি লিখতে বসে গেছি। কাজকর্ম তো করতেই হবে, কাজ না করলে তো হবে না। সেই জন্য একটু বসে গেছি লিখতে। আর তারপরেই বাগানে চলে যাব। বাগানে কাজ করছে মিস্ত্রিরা। তো আজকের হচ্ছে বাগানের কাজ হচ্ছে, বাগানে কাঠ চালা হচ্ছে। তো কাঠ চালার জন্য লোক এসছে, সেই লোক কাঠ চালা করছে। তো তার কাছেই কাঠ চালা করছে, আমি গেলাম একটু। তার কারণ হচ্ছে ওখানে খুব মশার জন্য একটা ডিমের ট্রে জ্বালিয়ে নিয়ে গেলাম। তার কারণ ডিমের ট্রে জ্বালালে মশাটা একটু কমে, তো সেই জন্য ডিমের ট্রে জ্বালিয়ে নিয়ে গেলাম। তো দেখো, আমাদের গ্রামের জীবনযাপন যেরকম হয় আর কি, যে গাছপালা দিয়ে ঘেরা গ্রাম, এবং তার মাঝখানে আমাদেরকেও থাকতে হয়। এই মশা মাছি সব কিছু নিয়েই আমাদের চলতে হবে, কিছু করার নেই। গাছপালার মধ্যে মশা একটু হবেই, কিন্তু আমরা যদি মনে করি এই মশার জন্য বাগানে আসবো না, তাহলে তো আর আমাদের পেট চলবে না। আমাদেরকে পেট চলার জন্য মশার কামড় খেয়েই কাজ করতে হবে। যতই মশা হোক, আমাদের কাজ করে যেতে হবে। কাজ থামালে তো চলবে না, কাজ ছাড়া আমাদের জীবন অচল, তাই আমাদের কাজ করতেই হবে। তো এখানে দেখো কাজ করছে, আর এখানে আমি রান্না করতে চলে এলাম। রান্না করার তোড়জোড় নিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পেঁপে পেড়ে নিয়ে এসছে, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। তো তারপরে ভাবলাম না, পেঁপে দিয়ে এমনি জাস্ট একটা পেঁপের তরকারি হবে, তো তাই জন্য পেঁপে তরকারি করতে বসি। এদিকে চুলোয় রান্না হচ্ছে, এদিকে কাঠের চুলোয় রান্না হচ্ছে, আর এদিকে হচ্ছে গ্যাসে রান্না। দুদিকেই একসাথে রান্না হচ্ছে। দুটো দিকেই রান্না করা খুবই চাপ। তার কারণ হচ্ছে একবার চুলোতে বসিয়ে গ্যাসের রান্নায় বসিয়ে দিয়ে এসে আবার চুলোর কাছে এসে রান্না করা, দুটো দিক একসাথে সামলানো, 4টে রান্না একসাথে করা কতটা শক্ত সেটা তোমরাই বলো। তো এখানে আমি করে নিলাম, এখানে সব হয়েও যাবে তাড়াতাড়ি। 4টে রান্না বসিয়েছি মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের এই গ্রামের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, ফলো, শেয়ার করে দিও। আর এখানে দেখো, এই চুলো যদি একবার নিভে যায়, এই চুলো ধরানো খুব কষ্টকর ব্যাপার। এদিকে আমি গ্যাস রান্না করার সময় দেখো, দুটো হাঁড়ি একসাথে আমি বসিয়ে দুটো রান্না একসাথে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কত তাড়াতাড়ি যে সব কিছু সামলাতে হয় সে শুধু আমিই জানি। এরকম করে করা কিন্তু খুবই কষ্ট।